উর্বশী অজন নয়নে কাঁদে আর ভগবানকে ডাকে। এদিকে রাজা এসে গেছে। উর্বশী, তোমার চোখে জল কেন উর্বশী? তুমি কাঁদছো উর্বশী, তোমার চোখে জল কেন? রাজা, এ জল আমার আনন্দের জল, আমার আনন্দের জল। আমার মতো একজন হতভাগীকে তুমি যে তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছো, তাই তো আমি কাঁদছি। উর্বশীকে জড়িয়ে ধরেছে রাজা। উর্বশী, ভালোবাসার স্থান চরণে নয়, ভালোবাসার স্থান বুকে। ভালোবাসার স্থান চরণে নয়, ভালোবাসার স্থান হৃদয়ে। আমি যে তোমাকে বড় ভালোবাসি। এই বলে রাজা উর্বশীর হাতটা ধরে নিয়ে চলে গেল গোপন কক্ষে। এভাবে কিছুদিন কেটে গেল। এখন রাজপ্রাসাদে একজন দাসী ছিল, যার নাম ছিল বিন্দু। বিন্দু মনে মনে চিন্তা করে, রাজা প্রতিদিন রাজপ্রাসাদে রাত্রিবেলায় একা একা কি করে, আমাকে জানতে হবে। হ্যাঁ, কি করে আমাকে জানতে হবে। তাই কি করেছে, ওমা, ওই রাজপ্রাসাদের পিছনে একটা জানালা ছিল, সেই জানালার ফাঁক দিয়ে ভিতরটা লক্ষ্য রেখেছে, দেখি রাজা কি করে। হঠাৎ বিন্দুর চোখে পড়ে রাজা একা নয়, সঙ্গে একটা মেয়ে ছেলেও আছে। হরি হরি বল। কিন্তু মেয়েটা এলো কোথা থেকে? আমি তো সারা দিন রাজপ্রাসাদে থাকি, কই কোনোদিন তো আমি দেখিনি। এই মেয়েটা এলো কোথা থেকে? হরি হরি বল। বেশ কয়েকদিন লক্ষ্য করছে আর মনে মনে চিন্তা করে, মেয়েটা আসে কোথা থেকে আর যায় কোথায়। বেশ কয়েকদিন লক্ষ্য করার পরে বিন্দু বুঝতে পেরেছে, ওই মেয়েটার অন্য কোনো মেয়ে নয়। সারাদিন যেটা ঘোড়া হয়ে থাকে, রাত্রি হলেই সে মেয়ে ছেলে হয়ে যায়, আর রাজা তার সাথে রমণ ক্রিয়ায় রত হয়। মনে মনে চিন্তা করছে, তাহলে ঘোড়াটা তো কোনো সাধারণ ঘোড়া নয়, হ্যাঁ, এ তো ম্যাজিক ঘোড়া। হরি হরি বল। কি গো, ম্যাজিক ঘোড়া? দিনের বেলায় ঘোড়া, রাত্রি হলেই মেয়ে ছেলে? না না, এ কথা তো গোপন রাখলে চলবে না। পরের দিন মন্ত্রী মশাই বলে, কি বলে, এই ব্যাপার, রাজা কেন রাজপ্রাসাদে থাকে, এই ঘটনা। দাসীর কাছ থেকে সবকিছু শুনেছে, শুনে বলে, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। পরের দিন রাজপ্রাসাদে রাজা বাবু, আমি ছোট করে বলে যাচ্ছি, দলে আসার সময় হয়ে গেছে তো। হ্যাঁ, পরের দিনই রাজপ্রাসাদে বলে, রাজা বাবু অভয় দিলে একটা কথা জিজ্ঞাসা করব। বলে, হ্যাঁ বলো। বলে, আমরা জানি আপনি মৃগয়া করতে গিয়ে যে ঘোড়াটা এনেছেন, ওই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া নয়। ওই ঘোড়াটা দিনের বেলায় ঘোড়া হয়ে থাকলেও রাত্রিবেলা সুন্দরী অপরূপ একটা মেয়ে ছেলে হয়ে যায়, আর তার সাথে আপনি গোপন কক্ষে রমণে লিপ্ত হন। রাজা বাবু বলল, মন্ত্রী মশাই, তোমরা যখন জানতে পেরেছো, তাহলে তোমাদের কাছে আমি আর কোনো কিছু গোপন করব না। তবে শোনো, ওই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া নয়, উনি হলেন স্বর্গের ইন্দ্র সবার নর্তকী, ওর নাম হলো উর্বশী। দুর্বাসা মুনির অভিশাপে অভিশপ্ত, তাই দিনের বেলায় ঘোড়া হয়ে থাকে, রাত্রি হলে ও তার নিজের রূপ ফিরে পায়। আর যখন এই নিজের রূপ ফিরে পায়, আমি তার সাথে রমণ ক্রিয়ায় রত হই ঠিকই, তবে মৃগয়া করতে গিয়ে আমি ওকে বিবাহ করেছি। ও আমার বিবাহ করা স্ত্রী, ও হলো এই রাজ্যের রানী। কথা শুনে সবাই দণ্ডী রাজার নামে জয়ধ্বনি করতে লাগলো, জয় দণ্ডী রাজার জয়, জয় দণ্ডী রাজার জয়, জয় দণ্ডী রাজার জয়। সবাই মনে মনে চিন্তা করতে লাগলো, দেশে অনেক বড় বড় রাজা আছে, মন্ত্রী আছে, সবার কাছে অনেক ধন সম্পত্তি আছে ঠিকই, কিন্তু আমাদের রাজার কাছে যে ধন সম্পত্তি আছে, কারো কাছে সে ধন সম্পত্তি নেই। আছে আমাদের রাজার কাছে যে মহারত্ন আছে, এমন মহারত্ন কারো কাছে নেই। রত্নটা কি? বলে ম্যাজিক রানী। ম্যাজিক রানী।
দিনের বেলায় ঘোড়া, রাত্রি হলেই রানী। ম্যাজিক কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর যখন এই চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে সবাই উর্বশীকে দর্শন করতে আসে। সবাই উর্বশীকে দর্শন করে আর রাজার নামে জয়ধ্বনি করে, জয় দণ্ডী রাজার জয় জয় দণ্ডী রাজার জয় জয় দণ্ডী রাজার। জয়। এখন কথাটা কানে গিয়েছে নারদ মুনির কানে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তাহলে এই সংবাদটা ভগবান শ্রীকৃষ্ণকে জানাতে হবে। তাই কি করেছে, বিনা যন্ত্রে ত্রাণ ধরেছে, চলেছে দ্বারকার পথে। হ্যাঁ, কেমন করে? পথ চলিতে আহার বলেতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। তোমরা গাও হে কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, চির বিশ্বাসে চির বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে, কভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, বিশ্বাসে চির বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, উলুধ্বনি হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরির নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তাই গৌর হর পথ হর। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রভু, কি ব্যাপার নারদ, তুমি এই সময়ে? বলে, প্রভু, হতে পারো তুমি দ্বারকার রাজা, কিন্তু অবন্তী নগরে রাজার কাছে যে ধন সম্পত্তি আছে তোমার কাছে তা নাই। বলে, কি ধন সম্পত্তি? বলে, ম্যাজিক ঘোড়া। হরি বল। দিনের বেলায় ঘোড়া, রাত্রি হলেই মেয়ে ছেলে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, উর্বশীকে উদ্ধার করবার সময় এসেছে, উর্বশীকে এবার উদ্ধার করতে আমি পারবো। তাই ভগবান কি করলেন? ছলনার আশ্রয় করলো, জেনেও না জানার ভান করলো। বলে, নারদ, বলো কি ম্যাজিক? বলে, হ্যাঁ ম্যাজিক। দিনের বেলায় ঘোড়া, রাত্রিবেলা মেয়ে ছেলে। বলে, নারদ, ওই ঘোড়াটা যদি আমার হতো? বলে, খুব ভালো হতো। বলে, দাঁড়াও, পদ্মম্ন, কৃষ্ণের ছেলের নাম পদ্মম্ন, এখানে এই নাও, লিখে দিলাম পত্র, যাও অবন্তী নগরে রাজাকে দেবে। বলে, বাবা পত্রে কি লেখা আছে?
বলবে যে তোমার ওই সাদের ঘোড়াটা দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র পেতে চায়। যাও। পত্রটা নিয়ে পদ্মম্ন সেনাপতি সাত্যকীকে নিয়ে চললেন অবন্তী নগরে। জয় হোক দণ্ডী রাজার জয় হোক, জয় হোক, জয় হোক দণ্ডী রাজার জয় জয় হোক, হোক, জয় হোক দণ্ডী রাজার জয় হোক। কি ব্যাপার? দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র পত্র পাঠিয়েছে। পত্র কি লেখা আছে এতে? বলে লেখা আছে তোমার ওই সাদের ঘোড়াটা দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র পেতে চায়। যখনই এ কথা বলেছে পত্রটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ক্রোধান্বিত হয়ে বলে উঠল, এই জন্যে লোকে বলে কৃষ্ণ একটা চোর, এই জন্যে লোকে বলে কৃষ্ণ একটা লম্পট, এই জন্যে লোকে বলে কৃষ্ণ একটা চরিত্রহীন, এই জন্যে লোকে বলে কৃষ্ণ একটা কাণ্ডজ্ঞানহীন। কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে পরের সম্পত্তির প্রতি তার এত লোভ, এত লালসা কেন? কৃষ্ণ যদি ভগবান হবে পরের জিনিসের প্রতি সে এত লালায়িত কেন? সবাই তাকে ভগবান বললেও অবন্তী নগরে রাজা দণ্ডী কোনদিন তাকে ভগবান বলে মানে না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, তোমাদের মুখ দর্শন আমি করতে চাই না, দূর হয়ে যাও। কোন লম্পটের পত্র পড়তে আমি রাজি নই, কোন চরিত্রহীন কৃষ্ণের কথা রাখতে আমি রাজি নই, দূর হয়ে যাও। প্রদ্যুম্ন বলল, দণ্ডী রাজা তুমি ভুল করছো, তোমার জিনিস তুমি না দেবে তাতে কোনো দুঃখ ছিল না, কিন্তু তুমি আমার সামনে তুমি আমার বাবাকে করলে অপমান। আমি যদি কৃষ্ণ পুত্র প্রদ্যুম্ন হয়ে থাকি, আমি যদি কৃষ্ণ পুত্র প্রদ্যুম্ন হয়ে থাকি, এই অপমানের প্রতিশোধ আমি নেব। শোনো দণ্ডী রাজা, কাল সকালে দ্বারকার সৈন্য সামন্ত নিয়ে আমি আসবো তোমার রাজ্যে, ক্ষমতা থাকে তুমি তৈরি থেকো। তোমাকে পরাজিত করব, তোমার রাজ্য দখল করব, তোমার সাদের ঘোড়াটাকে নিয়ে তোমার সামনে থেকে নিয়ে চলে যাব আমি আমার দ্বারকায়, তৈরি থেকো। ভুল করলে, বড় ভুল করলে তুমি, আমি প্রদ্যুম্ন, আমি যদি কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হই, এই অপমানের প্রতিশোধ আমি নেব, তুমি তৈরি থেকো। প্রদ্যুম্ন আগে গজগজ করতে করতে চলে গেল। আর যখনই চলে গেল অবন্তী রাজা দণ্ডী বড় চিন্তায় পড়ে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যতই বড় বীর হই না কেন, যতই বড় রাজা হই না কেন, যতই আমার সৈন্য সামন্ত থাক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে তা তুচ্ছাদি তুচ্ছ, আমি তার কাছে কখনো পারবো না। আর আমি যদি তার কাছে পরাজিত হই তাহলে আমি আমার উর্বশীকে হারাবো। তাই কি করেছে, রাতের অন্ধকারে উর্বশীকে নিয়ে রাজ্য পরিত্যাগ করলেন, রাজ্য ছেড়ে দিলেন। রাজ্য ছেড়ে কাঙালের বেশে পথে পথে ঘুরতে লাগলো, পথে পথে ঘুরতে লাগলো, অনাহারে অনিদ্রায় দিন কাটতে লাগলো। সবার কাছে ভিক্ষা চাইছে, আমি আমি কিছু খাইনি, আমাকে খেতে দাও, আমরা অভুক্ত, আমাদের খেতে দাও, আশ্রয় দাও, আমরা বড় বিপদে পড়েছি, আশ্রয় দাও। কিন্তু কৃষ্ণ শত্রু জেনে কেউ তাকে আশ্রয় দিল না।
কৃষ্ণের শত্রু জেনে কেউ তাদের খেতে দিল না, অনাহারে অনিদ্রায় পথে পথে ঘুরছে রাজা। উর্বশীকে বলছে, উর্বশী বড় স্বাদ ছিল তোমাকে নিয়ে জীবনের দিনগুলো আনন্দে পার করব, কিন্তু না, পারলাম না, তোমাকে রক্ষা করতে পারলাম না, শত চেষ্টা করেও তোমাকে রক্ষা করতে পারবো না। তাই আমি মনে মনে স্থির করেছি আমি ওই গঙ্গায় আমি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। উর্বশী বলল, স্বামী তুমি হলে রাজা, আমার মতো একটা সামান্য নারীকে ভালোবেসে তুমি রাজ্য ছেড়েছো, রাজ সিংহাসনে ছেড়েছো, রাজ ঐশ্বর্য ছেড়েছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আজ অনাহারে অনিদ্রায় কাঙালের মতো পথে পথে ভিক্ষা করেছো। মরতেই যদি হয় তুমি একা কেন? আমরা দুজনে একসাথে মরবো, আমরা দুজনে ওই গঙ্গায় আমরা ঝাঁপ দেব। জগতের মানুষ আমাদের আশ্রয় না দিলেও সুরধনী গঙ্গা মা আমাদের আশ্রয় দেবে, আমাদের ফিরিয়ে দেবে না। তাই গৌর হরিব। উর্বশীকে নিয়ে রাজা যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে হাতটা ধরেছে, দাঁড়াও। কি করছো? তোমরা কারা? এমন করে আত্মহত্যা করছো কেন? আমি হলাম অবন্তীনগরের রাজা, এ হলো আমার স্ত্রী উর্বশী। কৃষ্ণের কটু নজর পড়েছে আমাদের উপরে, তাই তো আমরা আত্মহত্যা করতে যাচ্ছি। তার কুনজর থেকে আমরা রক্ষা পাইনি, তাই তো আমরা আত্মহত্যা করতে যাচ্ছি। কিন্তু তুমি কে? বলে, আমি হলাম যে কৃষ্ণ তোমাদের শত্রু, সেই কৃষ্ণের ভগ্নী আমি, আমার নাম হলো সুভদ্রা। আমি তোমাদের আশ্রয় দেব। পরবর্তী দল এসে গেছে।